তো আমাদের নতুন সেটিংস রেজিস্টার করা কমপ্লিট হয়েছে। এখন আমরা যেটা করব, আমরা সেকশন এড করব। ওকে? তো সেকশন এড করার জন্য প্রথমেই আমরা আমাদের কোড এডিটরের মধ্যে চলে যাব এবং আমরা যে ফাংশনটি ইউজ করব সেটা হচ্ছে এড সেটিংস সেকশন। তো চলুন প্রথমেই আমরা এটার ডকুমেন্টেশনে চলে যাই। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশন, কিভাবে আপনি একটা সেকশন এড করবেন সেটিংসের। তো চলুন আমরা নতুন সেকশন এড করি। তো আমরা যেটা করব, প্রথমেই এই ফাংশনটা নিয়ে নিব, এড সেটিংস সেকশন। এই জায়গায় এড সেটিংস সেকশন। তো আমাদের প্রথমেই লাগবে একটা আইডি। তো আমরা একটা আইডি দিয়ে দিচ্ছি, যেমন টপ 10 সেটিংস সেকশন। এরপর লাগবে আমাদের একটা টাইটেল। তো টাইটেল দিব একটা টপ 10 প্লাগইন সেটিংস সেকশন। এরপর আমাদের লাগবে একটা কলব্যাক। তো কলব্যাক হচ্ছে যেইটা আপনার আমাদের আউটপুটে ডিসপ্লে হবে। তো আমরা দিচ্ছি টপ 10 প্লাগইন সেটিংস সেকশন কলব্যাক। ওকে? এরপর হচ্ছে কোন পেজের মধ্যে থাকবে। তো আমরা যেটা করব, আমরা টপ 10 প্লাগইন যে পেজটা আছে সেটিংস এর মধ্যে, এই পেজের মধ্যে রাখবো। তার মানে আমরা দিব টপ 10 প্লাগইন। তো এরপর আর্গুমেন্ট আপাতত আমাদের দরকার নেই, তো এইটুকু হলেই হয়। এখন এই কলব্যাকটা আমরা তৈরি করে নেব। তো ফাংশন এইটা, তো আপাতত আমরা জাস্ট কিছু ইকো করে দিতে পারি শুধু দেখার জন্য। Okay? তার মানে আমাদের সেকশন তৈরি করা ডান। এখন আমরা কি করব, আমরা ফিল্ড গুলো অ্যাড করব। রাইট? তো ফিল্ড গুলো অ্যাড করার জন্য কি করব, আমরা আমাদের আরেকটা ডকুমেন্টেশন আমরা সার্চ করতে পারি, অ্যাড সেটিংস ফিল্ড, যেটা ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন। তো এই ফাংশন দিয়ে আমরা ফিল্ড গুলো অ্যাড করে দিব। তো প্রথমে আমাদের লাগবে আইডি, টাইটেল, কলব্যাক এবং যে পেজে দিতে চাই এবং সেকশন। ওকে, আমরা দিব এটা অ্যাড সেটিংস ফিল্ড। তো প্রথমেই আমাদের দরকার ইউজার নেম। তো সেম টপ 10 ইউজার নেম। আর আমরা দিতে পারি এরপরে কি, এরপর হচ্ছে আমাদের টাইটেল, টাইটেল ইউজার নেম। ওকে, এরপর কলব্যাক, কলব্যাক আমরা দিতে পারি ডিসপ্লে টপ 10 ইউজার নেম ফিল্ড। আর পেজ দিতে পারি, সেম পেজে হবে, টপ 10 প্লাগইন এই পেজে হবে। তো পেজ, আর হচ্ছে সেকশন। তো আমাদের সেকশন কি, টপ 10 সেটিংস সেকশন, সেকশনের আইডি। ওকে, আমাদের ফিল্ড তৈরি করা ডান। এখন আমরা এই ফাংশনটা তৈরি করে নেব। তো এর জন্য ফাংশন, ফাংশন, এবং এখন আমরা যেটা করব, অপশনটা আমরা নিয়ে নেব, সবগুলো অপশন। তো গেট অপশন, আমাদের অপশনের নাম কি আমরা একটু দেখে নেই। যেটা হচ্ছে সেটিংস রেজিস্টার করার সময় আমরা দিয়েছিলাম অপশন গ্রুপ, আর একটা হচ্ছে কি অপশনের নেম। তার মানে অপশন নেম হচ্ছে আমাদের টপ 10 অপশনস। তাহলে এই জায়গায় আমরা দিব টপ 10 অপশনস। ওকে, তো এখন আমরা ইউজার নেমটা নেই। ইউজার নেম ইকুয়াল অপশনস। অপশনস এর মধ্যে কি থাকবে, আমরা যদি একটু ভ্যালিডেশনে দেখি, ইনপুট থেকে আমরা ইউজার নেম দিয়ে নিয়েছি, তাই না? এটার কি হচ্ছে ইউজার নেম। তো অপশনস এর ইউজার নেম, ইউজার নেম থাকলে ইউজার নেম, না থাকলে প্লে। সেম ভাবে এরপর আছে আমাদের কি, অবশ্যই এটা আমরা ইউজার নেম ফিল্ড না দিয়ে আমরা দিতে পারি টপ ডিসপ্লে টপ 10 ফিল্ডস। ওকে,
তো ইউজার নেম, এরপরে আছে আমাদের পাসওয়ার্ড, সেম ভাবে এরপরে আছে আমাদের কি ইমেল। ইমেল তো এখন আমরা যেটা করব, আমরা ইনপুট নিব একটা। ওকে, ইনপুট টাইপ কি হবে, ইউজার নেমের টাইপ কি আমাদের টেক্সট, তাই না? আর আমাদের একটা নেম দিতে হবে, নেমটা হবে প্রথমেই আমাদের অপশনস এর নাম, যেমন টপ 10 অপশনস এটা, এবং এর মধ্যে থাকবে আমাদের ফিল্ডের নাম, এই নামটা সেম, এক্ষেত্রে ইউজার নেম। তো আমরা দিচ্ছি এই জায়গায় ইউজার নেম। ওকে, আর এরপর আমাদের লাগবে হচ্ছে একটা ভ্যালু, তাই না? ভ্যালু, আমরা ভ্যালু কি আমাদের ইউজার নেম। ওকে, তো ইউজার নেম, ঠিক আছে। তো এখন আমরা সেম ভাবে পাসওয়ার্ডটাও দিচ্ছি, ইনপুট টাইপ পাসওয়ার্ড নেম, সেম অপশনস নেম এবং এইটার পাসওয়ার্ড এই জায়গায়, এবং ভ্যালু আমরা পাসওয়ার্ডটাই দিচ্ছি, এবং সেম ভাবে ইমেল। ওকে, তো ইমেল হচ্ছে টাইপ, নেম হচ্ছে সেম অপশনের নেম, এর এর মধ্যে ইমেল, আর ভ্যালু কি এর ইমেল। ওকে, তো আমাদের ফিল্ড তৈরি করা ডান। এখন আমরা কি করব, এখন আমরা এই ফিল্ড গুলো ডিসপ্লে করাবো, তাই না? তো ডিসপ্লে করানোর জন্য আমরা যে ফাংশনটা ইউজ করব এটা হচ্ছে, আমরা যদি এই জায়গায় একটু দেখি, এখানে প্রথমেই আমাদের এই জায়গায় টপ 10 প্লাগইন সেটিংস ফ্রম ফর্ম লোডেড, এই জায়গায়, তো এই জায়গায় আমরা দেখাবো, তাই তো আমাদের ফিল্ড গুলো। তার জন্য যেটা করব, প্রথমে আমরা নিয়ে নিব একটা ফর্ম, ফর্ম, এবং এর মেথড হচ্ছে পোস্ট, এবং অ্যাকশন হবে অপশন ডট পিএইচপি ইকুয়াল অপশনস ডট পিএইচপি। এইটা কেন? কারণ আমাদের ফর্মটা যখন সাবমিট হবে তখন অপশনস ডট পিএইচপি ম্যানেজ করবে আমাদের এটা। তো এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, প্রথমেই আমাদের লাগবে সেটিং ফিল্ডস। তো আমরা যদি দেই সেটিংস ফিল্ডস, এর মধ্যে সেটিংস এর নাম, তো আমরা রেজিস্টার সেটিংস যে জায়গায় ইউজ করেছিলাম, আমরা যদি যাই রেজিস্টার সেটিংস, এইখানে যদি দেখেন আপনি, নামটা কি আমাদের অপশনস নেম, নাম হচ্ছে আমাদের টপ 10 অপশনস, তাই না? তো এটা আমরা দিব এই জায়গায় টপ 10 অপশনস। এরপর হচ্ছে আমাদের আরেকটা ফাংশন ইউজ করতে হবে, যেটা হচ্ছে সেকশন দেখানোর জন্য, ডো সেটিংস সেকশনস। এবং আমরা যদি দেখি এর ভিতরে কি থাকবে, এর ভিতরে থাকবে পেজের নাম, কোন পেজের মধ্যে ডিসপ্লে হবে। তো আমরা যদি দেখি আমাদের পেজ কি টপ 10 প্লাগইন, তাহলে এই পেজের মধ্যে ডিসপ্লে হবে। এবং ফাইনালি আমাদের সাবমিট করার জন্য একটা বাটন দরকার, তাই না? তো সাবমিট বাটন, এই জায়গায় আমরা প্রথমে যেটা করব, বাটনের লেভেল দিব, যেমন আমাদের ক্ষেত্রে সেভ চেঞ্জেস এরকম একটা লেভেল দিতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে হবে টাইপ, তো আপনি যদি দেখেন এই জায়গায় দ্বিতীয় ক্ষেত্রে টাইপ, এবং তৃতীয় ক্ষেত্রে নেম, সাবমিট অথবা অন্য কিছু। তো টাইপ আমরা দিব প্রাইমারি, আর তৃতীয় ক্ষেত্রে কি দিব আমরা, সাবমিট। তো নেম হবে সাবমিট, আপনি অন্য কিছু নামও দিতে পারেন, আর আপাতত আমরা এইটুকু দিলেই হচ্ছে। তো আমরা এখন রিফ্রেশ করি, এবং আমাদের এইটা চলে আসছে ইউজার নেম 3টা। তো এটা দেখতে খুবই বাজে লাগছে, এটার কারণ হচ্ছে সেম ফিল্ড বাট 3টা ইনপুট, কারণ এইখানে দেয়া ইউজার নেম বাট ফিল্ড গুলো কি, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল 3টা এইভাবে আছে, তো যেটা ঠিক নেই। এর জন্য আমরা কি করব, আমরা একটু গিয়ে দেখি কোথায় আমরা প্রবলেম করেছি। তো আমরা যদি যাই এই জায়গায়, এই জায়গায় টপ 10 ডিসপ্লে ফিল্ডস, তো আপনি যদি দেখেন এইটা শুধুমাত্র ইউজার নেমের জন্য, তাই তো? তো আমাদের এই জায়গায় একটু প্রবলেম করেছে, ইউজার নেম এই জায়গায় লেভেল হওয়ার কারণে এই জায়গায় 3টাই আমরা দেখিয়েছি। তো আমরা যেটা করব, প্রত্যেকটা ফিল্ডের জন্য আলাদা আলাদা ফিল্ড তৈরি করব।
যেমন ইউজার নেমের জন্য আমরা দিতে পারি এটা নাম, ফাংশনটা চেঞ্জ করে ডিসপ্লে টপ 10 ইউজার নেম। আর আমরা যেটা করব, আমরা পাসওয়ার্ড, ইমেল এই দুইটা রিমুভ করে দিব এবং এই জায়গায় শুধু ইউজার নেমটা রাখবো। ওকে, আপনি যদি দেখেন এখন ইউজার নেম চলে আসছে এবং আমরা চাইলে একটা প্লেস হোল্ডারও দিতে পারি। প্লেস হোল্ডার ইউজার নেম, তো ইউজার নেম। এখন আমরা যদি সেভ করি, আপনি দেখছেন যে এটা অলরেডি সেভ হয়ে গিয়েছে। পারফেক্ট। এখন আমরা কি করব, এইটা ডুপ্লিকেট করে আরেকটা তৈরি করব পাসওয়ার্ডের জন্য। তো টপ 10 পাসওয়ার্ড, এই জায়গায় পাসওয়ার্ড ডিসপ্লে টপ 10 পাসওয়ার্ড, এটা হচ্ছে আমাদের ফাংশন। তো আমরা যেটা করব, আমরা এই ইউজার নেমটাকেই কপি করছি এবং এটা হবে আমাদের এই পাসওয়ার্ড ফাংশন। এবং আমাদের যদি দেখি, পাসওয়ার্ড হবে অপশনস পাসওয়ার্ড, অপশনস থেকে পাসওয়ার্ডটা নিব কারণ সেম নাম হচ্ছে এই জায়গায়, আর ইনপুটটা চেঞ্জ করে পাসওয়ার্ড করে দিব। ওকে, ওপেন অপশনস এর পাসওয়ার্ড আগে যেভাবে করেছিলাম সেম ভাবে আমরা যদি এখন দেখি দুইটা আসছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আরেকটা ফিল্ড ক্রিয়েট করব, তো এর জন্য এই জায়গায় আমরা দিলাম এবং এটা হবে আমাদের কি ইমেল, তাই তো ইমেল, এই জায়গায় ইমেল এবং একটা কল ব্যাক দিলাম ডিসপ্লে টপ 10 ইমেল, আর সেম পেজ এবং সেকশন থাকবে। এবং আমরা এখন এই ফাংশনটা তৈরি করে নেব। ফাংশন ডিসপ্লে টপ 10 ইমেল, অপশনস নিলাম, ইমেলটা হচ্ছে অপশনস এর মধ্যে থেকে ইমেল, কেন কারণ এই এই সেম নাম, এটার কিও সেম, ভ্যালিড যখন আমরা স্যানিটাইজ করেছি। তো ইমেল এবং আমরা ইমেলটা টাইপ নিলাম প্লেস হোল্ডার ইমেল এবং নেম আমাদের অপশনস এর নাম এবং এর মধ্যে কার্লি ব্রেসেস ইমেল এবং ভ্যালু ইমেল। তো সেম প্রসেসে আমরা তিনটা ডিফাইন করলাম এবং এখন যদি আমরা দেখি এবং ধরেন আমরা ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড 123, ইমেল আমরা দিতে পারি topten@gmail.com। তো এখন যদি আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করেন, ডেটাগুলো এখন সেভ আছে, তার মানে আমাদের টোটাল প্রসেসটা পারফেক্টলি কাজ করছে।